आते रसूल गरीब नवाज ख्वाजा ख्वाजा खान ख्वाजा मोइनुद्दीन चिश्ती আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাই তিনি ধরা থেকে বেসাল করেছেন। আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। যে খাজা গরিব নওয়াজের ইন্তেকালের পরে ওনার কপালে লেখা হয়ে গেছে আরবিতে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তিনি নিমগ্ন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজের উফাত শরীফের পরে ইন্তেকালের পরে বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব যিনি ফতুয়া আলমগীর লিখেছে, তিনি মনে মনে ভাবলেন ভারতবর্ষে হাজার হাজার মানুষ, হাজার হাজার মাজার, মানুষ শিরিক করবে, বেদাত করবে, মাজার জিয়ারত করতে যেয়ে গুনাহ করবে। আমি মাজারগুলি ডেজার দিয়ে ভেঙে দিব। তবে যেই মাজার শরীফের সামনে দাঁড়ায়া সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া যাবে, এটা ভাঙবো না। বাদশাহ আওরঙ্গজেব খাজা গরিব নওয়াজের মাজার শরীফের সামনে ডেজার নিয়ে দাঁড়ায়া ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, সালামের উত্তর নাই। চতুর্থবার খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলেন, আই মেরি খাজা मैं आया बहुत दूर से, आप जिंदा ना मुर्दा हो, जिंदा हो तो आवाज सुना दो। सुभान खाजा गरीब नवाज মাজার শরীফ থেকে আওয়াজ দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আওরঙ্গজেব, আনা মওজুদ ফি কবর। আমি আমার মাজার শরীফে হাজির আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ আওরঙ্গজেব ডাক দিয়ে বলে, খাজা গরিব নওয়াজ, প্রথম সালাম দিলাম, উত্তর পেলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর পেলাম না। তৃতীয়বার সালাম দিলাম, উত্তর পেলাম না। খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, এ বাদশাহ আলমগীর, প্রথম যখন আমার সালাম দিয়েছ আমি তখন আল্লাহর কাবা শরীফ তোয়াফ করতেছিলাম। দ্বিতীয়বার যখন আমার সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের কদম মুবারকে সালাম পেশ করতেছিলাম। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আমার সালাম দিয়েছ বাগদাদ শরীফে গাউসে পাকের দরবারে জিয়ারত করতেছিলাম। সুবহানাল্লাহ। চতুর্থবার আজমির শরীফে, আমার মাজার শরীফে আমির হাজির হয়েছি। বাদশাহ আওরঙ্গজেব মাজার শরীফ ভাঙবে দূরের কথা, মাজার শরীফের গম্বুজের উপরে স্বর্ণের চাঁদনি লাগাই দিলেন। পাশে একটা বাদশাহ আওরঙ্গজেব জামে মসজিদ তৈয়ার করে দিলেন। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে বলতে হবে। ঘোষণা কার? আল্লাহর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর রাস্তা যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, বলকে তারা জিন্দা, তোমরা তাহা বুঝো না। ঘোষণা কার? আরো জোরে কোন? আল্লাহ। শুধু জিন্দা না, শুধু জিন্দা না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে জান্নাতি খাবার দিয়া থাকি। আল্লাহ। বাল হুম ইউরযাকুন, বেহেশতি খাবার দে, বেহেশতি খাবার দে।
আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ আল্লাহ আর জোরে কর। আল্লাহ আর কানা মোল্লারা ক নবী বলে মরে গেছে। নাউজুবিল্লাহ কানা মোল্লারা ক এই খাজা করবে না যে স্মরণ করার কাম কি মরা মানুষের? নাউজুবিল্লাহ এটা অন্ধ মৌলবী, এটা কানা মৌলবী। কানা মৌলবী চিনে না। আল্লাহ বলেছেন তারা জিন্দা, তোমরা বুঝো না, তোমরা কানা বইরা, যাদের চক্ষু আমি আল্লাহ দিয়েছি অন্তরের চক্ষু, ওই চক্ষু দিয়া আল্লাহর অলির মাজার শরীফে জিয়ারত করো, দেখতে পারবা আল্লাহর অলি কবরে জিন্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার। একটু জিকির করবেন তো? তাহলে মোহব্বতে আল্লাহর জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। চা আছে না? চা আছে? ওই চা দাও। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ। বাজান কালবের মধ্যে শুনেন, কালবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহর জিকির করেন ইসমে জাত। আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র কলবের শান্তি হচ্ছে কি আল্লাহর জিকির। যেরকম আল্লাহর জিকির, জোরে বলেন আল্লাহর জিকির। নামাজের কথা কোরআন শরীফে 82 বার আসছে, কয়বার? 82 বার আর কলবের কথা আসছে 137 বার। সুবহানাল্লাহ আমরা হুজুররা শুধু কই নামাজ পড়েন নামাজ পড়েন, কিন্তু কালবে সালিম করেন, পবিত্র আত্মা করেন। কালবে সালিম জিকির করতে করতে কালবে সালিম পবিত্র আত্মা নিয়ে যখন আপনি সেজদা দিবেন, ওই নামাজটা হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, ওইটা হবে আপনি আমার মেরাজ। আল্লাহ। আমরা এই নামাজ পড়েন নামাজ পড়েন, কালবের কথা কোনা, কালবের শিক্ষা দেন। কালবের শিক্ষা নেন। কালবের শিক্ষা হচ্ছে আল্লাহর জিকির। কালবের শিক্ষা কি? আল্লাহর আল্লাহর জিকির তো জবানটা খুলি একটু বাবা বলবেন আমার সাথে, জবান খুলেন, জবান খুলেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে। আল্লাহ 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 মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে। আল্লাহ আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব খাজা বাবার কাছে। মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে। আল্লাহ 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 আল্লাহ। খাজা বাবার কদম বিনে এই জীবন মিশে। আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব খাজা গরিবেন ওয়াজের কাছে। মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে। আল্লাহ 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 আল্লাহ
খাজা যারে ভালোবাসে সবাই তারে মায়া করে খাজা যারে ভালোবাসে সবাই তারে মায়া করে মুর্দা দিল জিন্দা করে মুর্দা দিল জিন্দা করে ওরি বেনে ওয়াজে আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব খাজা ভরি বেনে ওয়াজের কাছে আল্লাহ 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 খাজা যারে দয়া করে সবাই তার মায়া করে নবীর দিদার মিলে বাইরে নবীর দিদার মিলে বাইরে খাজা কারণে খাজা বাবা কদম বিনে এই জীবন মিশে আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব খাজা গরি বেনে ওয়াজের কাছে খাজা বাবা কদম বিনে এই জীবন মিশে আল্লাহ 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 গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম খাজা বাবা আউলিয়া সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ মদিনাতে গাছেরি মূল আজমিরেতে ছিটল রে ফুল মদিনাতে গাছেরি মূল আজমিরেতে ছিটল রে ফুল সেই ফুলেরই গন্ধ পাইল সেই ফুলেরই গন্ধ পাইল খাজা ইসামুদ্দিন শাহ তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ রহমতের ভান্ডার তুমি আওলাদে রাসূল তুমি আল্লাহরি মকবুল বাবা আল্লাহরি মকবুল আল্লাহ 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 এই ফানা তুমি আওলাদে রাসূল বাবা তুমি আওলাদে রাসূল বাবা তুমি আল্লাহরি মকবুল বাবা আল্লাহরি মকবুল তোমাকে দিয়াছেন আল্লাহ তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার
আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 উরুষ বছরে একবার আজমিরে যায় ভক্ত হাজারে হাজার উরুষ বছরে একবার আজমিরে যায় আসে কানে হাজারে হাজার ভক্তদেরকে বিদায় দিয়া ভক্তদেরকে বিদায় দিয়া খাজা কান্দে যা যা বেঁচে থাকলে আগামীতে আসি আবার গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা 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 খাজা গরিবের নওয়াজের পীরের নাম ছিলেন খাজা উসমান হারুনি খাজা ওসমান হারুনি খাজা গরিবের নওয়াজ আপন মুর্শিদের জন্য শীতের দিনে চুলা মাথায় রেখা পাতিল বসায়া গরম পানি নিয়া ঘুরত সুবহানাল্লাহ গরম পানি নিয়া ঘুরত খাজা উসমান হারুনি এত খুশি হইলেন তিনি যখন মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের কদম মুবারকে গেলেন গিয়া সালাম দিলেন খাজা গরিবে নওয়াজকে নিয়ে মদিনা রওজা থেকে হুজুর হায়াতুন নবী জিন্দা নবী রওজা মুবারক থেকে হাতটা বের করে দিয়ে বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ নবীর দিদার মিলে কি মিলে না মিলে আরো যেরকম মিলে তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নই গে রাসূল জাহান্নাম কেউ জান্নাতের আশায় নই গে রাসূল জাহান্নাম কেউ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ
হবে আমার ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিদার হবে আপনার সেদিনই তো হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নই গে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার ওই পাওয়ার আশায় এই মন ছুটে যায় এই মদিনা, এই আশেকের দিদার দাও না, এই মন তো আর মানে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নই গে রাসূল, জাহান্নাম কেন ডরে। চিল্লায় বলেন মারহাবা। এক নবী প্রেমিক, অলি প্রেমিক, খাজা বাবার পাগলেরা এই মাহফিল সাক্ষী রইল। যারা নবীর মহব্বতে অন্তরের মধ্যে মায়া লাগছে, খোদার কসম ওই নবী আপনা আমাকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে কিনা? আছে, আরো যেরকম আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাবেন, মা বাবার খেদমত করবেন, নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবেন। মারহাবা। মারহাবা। নবীরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবেন। নবীর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা দিবেন না, দিবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খানা খাইলেন, দস্তরখানের মধ্যে হাত মুছলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকদিন সাহাবীরা গেলেন, দস্তরখান ময়লা। হযরতে আনার জ্বলন্ত অগ্নির মধ্যে দস্তরখান দিলেন, ময়লাটা আগুনে খাইল, দস্তরখান খাই নাই। দস্তরখান পরিষ্কার হইয়া হযরতে আনাসের হাতের মধ্যে আসলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, আনাস, এই জাদু কোথায় থেকে শিখলা? কাপড় আগুনে দিলে জলে পুড়ে এটা সাইখাই হয়ে যা। এই জাদু কোথায় থেকে শিখলা? দস্তরখান দিলা, দস্তরখানের ময়লা পুড়ে খেয়ে নিল, দস্তরখান ভালো রইল, আমাদেরকে দস্তরখানে খাবার দিলা। হযরতে আনাস কো, এটা আমার জাদু না, আমার নবী দুজাহা আমার ঘরে আসছিলেন, দস্তরখানের মধ্যে দস্তরখানে খানা খাইছিলেন, হাত মুছছিলেন, নবীর হাতের নুরানি হাত মুবারকের ছোঁয়া লাগার পর এটার পানি লাগাই না, ময়লা হইলে আগুনে দেই, সেই ময়লা খেয়ে ফেলে, দস্তরখান জ্বালাই না। সুবহানাল্লাহ। 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 ওই নবীকে কাউবই বলা যাবে না, না। চিল্লে বলেন বলা যাবে? না, সিক্স প্যাক বলা যাবে? না, নবীর বিবিদের ব্যাপারে অপবাদ দেওয়া যাবে? না।
আপনারা তো শুধু দেখেন লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায় আর রাসূলুল্লাহর শানে গোস্তাকি করে। ঠিক কি ঠিক? ঠিক। রাসূলের শানে গোস্তাকি কে করে জানেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উতুল্লিম বাদা যালিকাস সানিম, যালিকাস সানিম। যারা রাসূলের শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, তারা হচ্ছে জারর সন্তান। ঠিক কি ঠিক না? ঠিক। তাকবীর, আল্লাহু আকবার। সালাম, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নবীর শানে কোনো বেয়াদবি করা যাবে? যেরকম যাবে। নবীর বিবিগণ আপনি আমার মা। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে উম্মাহাতুকুম ওয়া আজওয়াজুকুম। নবীর বিবিগণ মা। দুনিয়ার মুফতি মুহাদ্দিস পিসাব মারা গেলে তার স্ত্রীর ইচ্ছা করলে বিবাহ বসতে পারবে, অন্য বিবাহ করতে পারবে। রাসূলুল্লাহ স্ত্রীকে উম্মত বিবাহ করা হারাম। ঠিক। বিবাহ করা কারণ আল্লাহ বলেছেন উম্মাহাতুকুম ওয়া আজওয়াজুকুম। নবীর বিবিগণ আপনি আমার মা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা দেওয়া যাবে? না। জোরেন যাবে? যাবে না। আর যারা রাসূলুল্লাহকে সিক্স প্যাক বলে, রাসূলকে বলে রাখাল, কাউবয় মনে করবেন সে যত বড় জ্ঞানী হোক, সে হচ্ছে ইজিদের বাহিনী। ঠিক কি? ঠিক। এরা হচ্ছে ইজিদের দূষর। আর এজিদের বাহিনী বড় থাকে না ছোট থাকে? বড় যেরকম বড় কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের পক্ষে ছিল ৭২ জন। কতজন? ৭২ জন, এজিদের পক্ষে ছিল ৩০,০০০। কত হাজার? ৩০,০০০। যেদিন ইমাম হুসাইনকে কতল করা হোক, এজিদের খিমার মধ্যে আজান হয়েছে, হুসাইনের খিমার মধ্যে আজান হয়েছে। তাইলে এজিদের আজান আর হুসাইনের আজান কি এক হলো? না এরকম? না, তাইলে বোঝা গেল লক্ষ লক্ষ মানুষ হোক যারা রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, রাসূলের বিবিদের শানে মনে করবেন এরা হচ্ছে এজিদ বাহিনী। ঠিক কি ঠিক? ঠিক ভাই। যেরকম এরা কি? আমরা হুসাইন দল, আমরা কম থাকতে পারি, ৭২ জনের সাথে আমাদের জীবন দিতে পারি, ইমান দিতে পারি যেরকম পারি। না মাওলানা হাসামউদ্দিন চিশতি ভাই, আমি তো অসুস্থ, শরীরটা ভালো না গতকাল থেকে, আমাকে ৯টা দেওয়ার কথা ছিল। এখন আপনি বক্তা নিয়ে আসেন, আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, আর পারতেছি না। তো এই জন্য আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান, যেরকম জোরে বলেন হুসাইনি। হুসাইনি মুসলমান। সে ইয়েজিদও নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, ইয়েজিদও আযান দিয়েছে খিমার মধ্যে, হুসাইনের খিমার মধ্যে আযান। ইয়েজিদের আযান এটা জমিনে রয়েছে, হুসাইনের আযান আরশে আজিমে চলে গেছে। দুর্গন্ধ সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলবো এ যুবকেরা, আহলে সুন্নাতুল জামাত এটা হক জামাত, এটা নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত, শুহাদায়ে কেরামের জামাত, এটা ইমাম হাসান হুসাইনের জামাত, এটা মাওলা আলীর জামাত, এটা মা খাতুনে জান্নাতের জামাত, এটা গাউসে পাকের জামাত, খাজা গরিবে নওয়াজের জামাত, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর জামাত, এটা হচ্ছে মুজাদ্দিদ আল ফাসানের জামাত। এই আহলে সুন্নাত হচ্ছে ৩৬০ আউলিয়ার জামাত। ঠিক। ঠিক কি ঠিক না? এই জন্য লক্ষ লক্ষ দিকে তাকায়েন না, তাকাইবেন আলোচনার দিকে। নবীর প্রেমের দিকে যেই আলেমের জবান দিয়া নবীর শান আসে, আহলে বায়াতের শান আসে, আউলিয়া কেরামের কেরামত শান আসে, তার জুতা আমরা মাথায় রাখবো। আর যত বড় ডক্টরেট হোক, যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকুক,
রসুলের সানে, নবীর বিবিদের সানে, আউলিয়া ইকরামের সানে যারা গুস্তাখি করবে তাদের ফুলের মালাও আমরা গ্রহণ করতে পারি যেরকম পারি। মনে থাকবে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ হালাল রুজি খাবেন, মা বাবার খেদমত করবেন। মা বাপ হচ্ছে মক্কা শরীফ, সুবহানাল্লাহ করবেন, সুবহানাল্লাহ। রেকর্ডিং করেন। মা বাপ হচ্ছে মক্কা শরীফ, মা বাপ হচ্ছে মদিনা শরীফ, মা বাপ হচ্ছে লৌহে মাহফুজ, মা বাপ হচ্ছে জান্নাতের চুকা। সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ একদিন তিনার মাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার মাফ কইরা দাও, যদি মাফ করো গো আমি তো আল্লাহর ওলি হতে পারবো না। মা ডাক দিয়ে বলে, খাজা গরিবের আওয়াজ তুমি তো সুলতানুল আউলিয়া মাদার জাতলি, মার পেটের থেকে ওলি হয়ে আস, সুবহানাল্লাহ। তুমি কেন আমার পায়ে ধরে কাঁদো? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, মা গো আমি যখন আপনার গর্বে ছিলাম, খেয়াল করবেন, আমি যখন আপনার গর্বে ছিলাম, হাদিস শরীফে আসছে একটা সন্তান মার ঘরে 3 অবস্থা থাকে। কই অবস্থা? প্রথম 10 দিন দাঁড়ানো অবস্থা, দ্বিতীয় 10 দিন রুকু অবস্থা, তৃতীয় 10 দিন মার গর্ভে সেজদা অবস্থা থাকে। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়ে বলে, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম প্রথম 10 দিন দাঁড়ানো অবস্থা, দ্বিতীয় 10 দিন রুকু অবস্থা, তৃতীয় 10 দিন সাজদা অবস্থা ছিলাম। আমি যখন দুনিয়াতে আসি আমার পা 2টা আপনার কলিজার বুটার মধ্যে ছিল, মাথাটা নিচের দিকে ছিল। আপনার কলিজার মধ্যে আমি এত জোরে জোরে মালাতি মারি, আপনি চিৎকার করে জমিনে পড়ে যান। মাগো ওই দিনের দুঃখ ব্যথা বেদনা যদি আমারে না মাফ করে দেন, আমি কোনোদিন সুলতানুল হিন্দ হতে পারবো না। মা সাজদা পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ আমার খাজা গরিবে নওয়াজকে সুলতানুল হিন্দ, হিন্দের বাদশা বানায়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই না গো, অলিদের বাদশা বানায়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহান। এই জন্য বলবো যুবক, এই মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা বাপ মক্কা শরীফ, মদিনা শরীফ, লৌহে মাহফুজ, এটা হচ্ছে জান্নাত, জান্নাতের চুকাট। জোরে জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। কারো যদি মা বাপ থাকে বাড়িতে যে শীতের মধ্যে গরম পানি করে মারে গোসল দিও, মারে উজু করাইয়া মার উজু করাইয়া মার কদমে একটা চুমা দিয়া দিও। আল্লাহর নবী কো তোমার মা বাবার কদমে চুমা দেও নাই, আল্লাহর জান্নাতের চুকাটের মধ্যে চুমা দিস। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়ি আবেন, আমি গরিব মানুষ, আমার মনে চায় প্রতি বছর আল্লাহর বাইতুল্লাহ শরীফে আইসা আল্লাহর কাবা শরীফের চুকাটের মধ্যে চুমা খাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার আব্বা আম্মা আছেন? হুজুর আমার আবার মা নাই দুনিয়াতে, বাবা আছে। নবীজি ডাক দিয়ে বলে, বাড়িতে যাও, তোমার বাবারে যা গোসল দাও, উজু করাও, বাবার কদম একটা চুমা লাগায়া দাও, আল্লাহর কাবা শরীফের চুকাটের মধ্যে চুমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি দুনিয়াতে আল্লাহর জান্নাতের চুকাটের মধ্যে চুমা দিতে চাই।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে সাহাবী তোমার আব্বা আম্মা আসেনি? হুজুর আমার আব্বা নাই, বৃদ্ধা মাতা আছে। সাহাবী রে বাড়িতে যাও, বাড়িতে যা মারে গোসল দাও, উজু করাও, মায়ের কদমে একটা চুমা লাগায়া দাও, আল্লাহর জান্নাতের চুকাটে চুমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।